নরসিংদীতে পেঁপে সহ মিশ্র জাতের সবজির আবাদ করছেন কৃষক। এ নিয়ে আরো জানতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী হৃদয় খান। হৃদয়, জানাবেন পেঁপের উৎপাদন কেমন হয়েছে, কি বলছেন কৃষকরা? যেমনটি বলছিলেন যে নরসিংদীতে কিন্তু আসলে সবজির উৎপাদন হয়ে থাকে সব থেকে বেশি। সবজির জন্য জনপ্রিয়তা রয়েছে এই নরসিংদী জেলার। আমি এই মুহূর্তে রয়েছি শিলমান্দি ইউনিয়নে। আপনি যেমনটি জানেন যে এখানে কিন্তু নরসিংদী জেলার সব থেকে বেশি সবজি আবাদ হয়ে থাকে। ঠিক আমার পেছনে এখানে 50% জমিতে কিন্তু পেঁপের আবাদ করা হয়েছে এবং এর ঠিক পাশেই মিশ্র জাতের যে সবজিগুলো রয়েছে, বেগুন, দাঁড়া, মরিচ থেকে শুরু করে অন্যান্য সবজি কিন্তু আবাদ করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে প্রতিটি পেঁপের কিন্তু ব্যাপক ফলন এসেছে এবং একদম গাছের কাণ্ড শাখা প্রশাখা থেকে শুরু করে কিন্তু ঝুলে রয়েছে পেঁপে এবং এক একটি পেঁপে কিন্তু এখানে আকার বেঁধে আমরা যেমনটি দেখেছি 2 কেজি 3 কেজিও কিন্তু হয়ে থাকে, যা বাজার মূল্য কিন্তু 40 টাকা থেকে শুরু হয়ে 60 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে। কৃষকরা যেমনটি বলছেন যে আসলে তারা এই সবজিগুলো কিন্তু আবাদ করে তারা ব্যাপক লাভবান হচ্ছেন এবং এখানে উৎপাদিত সবজির প্রায় 60%-এরও বেশি রপ্তানি হয়ে থাকে আশেপাশের জেলাগুলোতে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার যারা রয়েছেন তারা এখানে এসে এই সকল সবজি সংগ্রহ করে থাকেন। একই সাথে নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা রয়েছেন তারা কিন্তু এই কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা করেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে কৃষকরা আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন যে আসলে গত 2-3 দিন ধরে যে আসলে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু সেই সবজিগুলো কিন্তু কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। হৃদয়, আপনাকে ধন্যবাদ।